তার আগে আমার প্রশ্ন, 400 কোটি টাকাটা কই? আমি তো আসলে ভাবছিলাম কি জানেন, আমাদের দেশের মানুষ তো খুব সহজ সরল সত্যিকার অর্থে। আপনি দেখেন যে যেভাবে বোঝায় সেভাবে বুঝে যায়, ওরা খুবই সহজ সরল। তো ওরা এরকম অনেক কিছু বিশ্বাস করেছিল বলে অতীতে আমরা দেখেছি। তো এখন সেই ধারাবাহিকতায় যদি কেউ বিশ্বাস করে বসে যে সত্যি আমার কাছে 400 কোটি টাকা আছে, তাহলে আমার কি হবে? তাহলে তো আমি হাঁটতে পারবো না, রাস্তাঘাটে হাঁটতে পারবো না। ভেবে নিবে যে আমার কাছে 400 কোটি টাকা আছে। এক্স্যাক্টলি। এবার মজার অভিজ্ঞতা শুনতে চাই, ডিউরিং শুটিং বা আফটার শুটিং। জেফার, একটা বললে তো ভুল হবে, পুরো ব্যাপারটাই তো একটা আমরা ঘোরের মধ্যে একটা ছিলাম। দুটো বলো, দর্শকরা মজা পাবে। যখন আমার নাসির ভাইকে থাপ্পড় মারতে হয়, কি করেছিলে? ওইটা তো কঠিন ছিল না, পুরো বিষয়টা কঠিন ছিল, কিন্তু আমাদের তখন কেমিস্ট্রি হয়ে গেছে যে আমরা জানি যে আমরা এখন কাজ করতেছি, আমরা যেটা যেভাবে দিতে হয় দিব। ওকে। তো সেই ক্ষেত্রে কিন্তু পরে আমি আসলেই নাসির ভাইকে আমার থাপ্পড় দিতে হয়েছে। থাপ্পড় দিতে হয়েছে? থাপ্পড় তো দিতেই হবে, অ্যাক্টিং করতে গেলে থাপ্পড় দিতে হবে না? হ্যাঁ। আর আমারও একটু কষ্ট লেগেছে। ওকে। সংশয় ছিল যে থাপ্পড়টা ঠিকমতো দেয় রিয়েল দিব নাকি, না রিয়েল দিব কিনা ওটা না, ঠিকমতো দিবি কিনা। কতবার এনজি শট লেগেছিল? না, কোনো এনজি হয় নাই। এটা 3টা শট নিয়েছে, 3টা অ্যাঙ্গেলে, কোনোটা এনজি হয় নাই। তো আমি ওই সংখ্যাটা করছিলাম, যদি এনজি হয় তাহলে তার বেশিবার থাপ্পড় দিতে হবে। এটা একটা মজার বিষয় হতে পারে। এর চেয়ে মজার বিষয় আমার কাছে মনে হয়েছে এই থাপ্পড়টা খাওয়ার পরে, থাপ্পড়টা আসলে যে তিনটা মনে থাপ্পড় দিয়েছে, তার মধ্যে প্রথম যে থাপ্পড়টা ছিল সেটা একদম এমন একটা জায়গা ছিল, বরাবর জায়গায়। যদি এমন হতো যে হয়তো গালে পড়েছে তাহলে হয়তো অতটা লাগতো না, এটা পড়েছে একেবারে ঠিক যে কাঁচিটা আছে এখানে আমাদের জ এই জায়গার মধ্যে, এবং সত্যি আমি খুব ব্যথা পেয়েছিলাম। এটা ব্যথা পাওয়ার কারণে হয়তো আমার এক্সপ্রেশনটাও এসেছে, নাহলে আসতো না। সেই গল্পটা আমি আমার বউয়ের কাছ থেকে করছিলাম। সভাপতি তোমাকে বলা হয়নি, সে বলল যে কে মেয়ে বলো আমাকে, কে তোমাকে থাপ্পড় দিছে? ও মাই গড। আর মানে এটা তো থাপ্পড়ের ঘটনা ছিল, ও সরিও বলছে না। এটা সরি কিছু না, এটা আসলে আমাদেরকে কাজ করতে গিয়ে এরকম অনেক কিছু করতে হয়। থাপ্পড়ের উপর দিয়ে হয়তো গেছে, অনেকে হয়তো দেখা যায় আমরা পা ভেঙে গেছে, অনেক কিছু, অনেক ডিজাস্টার ঘটে। কিন্তু মানে মোটামুটি যেমন রিয়েল করতে গিয়ে তাই বলে কি গুলি করে দিবে একজন, তা তো হতে পারে না। কিন্তু যতটুকু রিয়েল করা যায়, একটা যেখানে যতটুকু স্কোপ আছে ওটা সর্বোচ্চটা ইউজ করা উচিত অভিনেতা অভিনেত্রীদের। ক্যামেরা সব ধরা পড়ে, আমাকে নাসির ভাই বলছে। মানে ক্যামেরা চিটিং করা যায় না, সেটা ধরা পড়ে একদম। আর কোনো মজার কিছু? আমি একদম শেষ করব। আর খুব মজার যেগুলা ঘটে শুটিং এর মধ্যে, এগুলো আসলে জনসম্মুখে বলার মতো না। সিরিয়াসলি? আচ্ছা, একটু কি বলবো, ফিল্টার করেই বলেন। না, আসলে ঘটনা হচ্ছে যে ওখানে তো আসলে ওটা তো একটা যুদ্ধক্ষেত্র। ওটা একটা যুদ্ধক্ষেত্র। ওই কাজগুলো মাস্তে নিয়ে না করলে করা যায় না, কারণ এমনিতে অনেক ধরনের স্ট্রেস থাকে, যার কারণে আমাদের অনেক ধরনের মজা হয় যেগুলো আসলে, যেমন আপনার ফ্যামিলির মধ্যে আপনার হাজবেন্ডের সাথে কিংবা আপনার বাচ্চার সাথে এমন অনেক মজা করেন যেগুলো হয়তো আপনি আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন না। সেই জায়গা থেকে বলছি যে ওখানে অনেক ধরনের মজা হয়, ভালো ভালো মজা, তো ওই মুহূর্তের জন্য আমরা এনজয় করি বিষয়টা, কিন্তু ওটা এমন নয় যে আসলে জনসম্মুখে। আচ্ছা, থাপ্পড়ের কথা বলে কোনো রোমান্টিক সিন ছিল না? রোমান্টিক সিনও মানে এই সব যদি বলে দিই তাহলে তো সিরিজটা দেখবা না। রোমান্টিক সিন তো দর্শক অপেক্ষা করে থাকবে, তাদের জন্য একটা, সেই কারণে চরকিতে যেয়ে দেখতে হবে সিরিজটা। মানে আছে তার মানে। ঠিক আছে।